হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ভৌত ও রাসায়নিক পরিবর্তন কাকে বলে, উদাহরণ দাও। তো যেসব ক্ষেত্রে পরিবর্তনের ফলে সংশ্লিষ্ট পদার্থের অবস্থার বা আকার আকৃতির পরিবর্তন ঘটে কিন্তু নতুন পদার্থের সৃষ্টি হয় না ও পদার্থের ধর্মের কোনো পরিবর্তন হয় না, তাদেরকে ভৌত পরিবর্তন বলা হয়। তাহলে কি, যে পরিবর্তনের ফলে আকার আকৃতির পরিবর্তন ঘটে, যেমন বরফ গলে পানি হওয়া, তাহলে বরফ যদি গলে যায় সেটা কি হয়, পানি হয়ে যায়। তাহলে এর আকারও পরিবর্তন ঘটে, আকৃতিরও পরিবর্তন ঘটে, কিন্তু নতুন পদার্থের সৃষ্টি হয় না। তার মানে বরফ আগে তো পানি দিয়ে তৈরি, এটা পানি থাকতো। আচ্ছা, মোম গলে যাওয়া ভৌত পরিবর্তনের উদাহরণ। তা এই ছিল আমাদের ভৌত পরিবর্তনের উদাহরণ। তাহলে ভৌত পরিবর্তনের মূল শর্ত হলো কি, যে আকার আয়তনের পরিবর্তন ঘটবে কিন্তু নতুন পদার্থ সৃষ্টি হবে না। আচ্ছা, অপরদিকে রাসায়নিক পরিবর্তন কোনটা? যে পরিবর্তনে এক বা একাধিক পদার্থ পরিবর্তিত হয়ে ভিন্নধর্মী নতুন পদার্থ পরিণত হয়, সেই পরিবর্তনকে রাসায়নিক পরিবর্তন বলে। যেমন লোহায় মরিচা ধরা, অক্সিজেন ও হাইড্রোজেনের মাধ্যমে পানি সৃষ্টি ইত্যাদি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছ। সবাইকে রিকোয়েস্ট করবো, যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নাই